আমরা সবাই আল্লাহর রাস্তায় নিজের অর্জিত ধন সম্পদ ব্যয় করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। তবে আমরা সাধারণত ঈদুল আজহার পশু জবাইকেই কুরবানি বলে থাকি। কিন্তু কুরবানির আসল তাৎপর্য হলো আমাদের প্রিয় কোনো বস্তু আল্লাহর রাস্তায় বিসর্জন দেওয়া। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফরোজা হীরা বলছি বরিশাল থেকে। বরিশালা ব্লগার মম চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। সাধারণত আমি খুব সকালবেলায় ঘুম থেকে উঠি, তারপরও আজকে যেন রাতটা কাটছিলই না, ঘুমও আসছিল না, যে সকালে উঠে তো অনেক কাজ করতে হবে। আজকে আমি একটু বেশি ব্যস্ত, আজকে অনেক কাজ করব, আপনাদের সাথে সেটাই শেয়ার করব ইনশাল্লাহ। এটা নিয়ে আজকে আমার ব্লগ, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো ভিডিওর শুরুতেই আমার আপু ভাইয়াদের কাছে সেই চিরচেনা কথাটি না বললেই নয়। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, এবং যারা আমার এই ছোট্ট চ্যানেলটি নতুন ভিজিট করছেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। তো খুব সকাল সকালেই আমি রান্নাঘরে চলে এসেছি। প্রথমে ইজানের জন্য একটু রান্না করে ওকে খাবার খাইয়ে নিয়েছি, ও আবার ঘুমিয়ে গেছে। তো এই ফাঁকে আমি আমার হাতের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। কালকে রাতে আপনাদের ভাইয়া কিছু বাজার এনেছি, এগুলোকে এখন আমি গুছিয়ে নিচ্ছি। তো এখানে 3 রকমের বাদাম ছিল, আমি বাদামগুলোকে জারে ঢেলে নিচ্ছি। আমার কিন্তু জার রিফিল করতে খুব বেশি ভালো লাগে। আপনাদের মধ্যে কে কে আছেন এরকম জার রিফিল করতে আমার মতো খুব পছন্দ করেন, প্লিজ আমাকে কমেন্টে জানাবেন। প্রতি বছরের মতন এবছর কিন্তু আমার কুরবানি নিয়ে তেমন কোনো ব্যস্ততা নেই, কারণ আমি আপনাদের সাথে এর আগে একটা ভিডিওতে শেয়ার করেছিলাম যে এবছর আমাদের ওপর থেকে অনেক বড় একটা বিপদ গিয়েছে, যার জন্য আমরা একটু পিছিয়ে আছি। ইনশাল্লাহ আল্লাহ সামর্থ্য দিলে এরপর থেকে আবার যদি আল্লাহ চান তাহলে অবশ্যই কুরবানি দিব। মানুষের জীবনের সব সময় তো আর একরকম কাটে না, কখনো ভালো সময় আসবে, কখনো খারাপ সময় আসবে, এগুলো আল্লাহর ফয়সালা, এগুলো মেনে নিতে হবে, এইটাই স্বাভাবিক বিষয়। আপনাদের সবার কাছে শুধু এটুকুই চাওয়া, আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন যেন আমরা এই দুঃসময় কাটিয়ে উঠতে পারি, আর আল্লাহ তাআলা অবশ্যই আমাদের ভালো রাখে, সুস্থ রাখে, আল্লাহ তাআলার রহমতের ছায়াতলে রাখে। আমাদের প্রতিদিনকার সকালের রুটিনে কিন্তু চিয়া সিড অবশ্যই থাকে, এজন্য সবসময় বাসায় চিয়া সিড আনা হয়। তো বাসায় চিয়া সিড আনার পর আমি কিন্তু সবসময় এভাবে ভালো করে চেলে তারপর একটা জারে ভরে রেখে দেই, কারণ চিয়া সিডে মোটামুটি ভালোই ময়লা থাকে, সেটা আপনারা দেখতে পেয়েছেন। জারগুলোকে রিফিল করার পর আমি কিন্তু অফ ক্যামেরায় আরও অনেক কাজ করে নিয়েছি। তারপর এখন 8:30 বাজে, তো ভাবলাম একটু চা খেয়ে নিই। তো চা ঢালতে ঢালতে দেখি যে পিছন দিকে ইজান কান্না করে উঠেছে, এদিকে আমি বেখেয়ালি হয়ে পানি একটু বেশি দিয়ে ফেলেছি কাপে। তো এটা আমার কিন্তু ছাঁকতে খুব কষ্ট হয়েছিল। এভাবে জাল না করে কিন্তু চা বেশ ভালো লাগে। তো আমার বাবার রেসিপি এটা, সে আমাকে এটা শিখিয়ে দিয়েছে। তো আমি মাঝে মাঝে এভাবে করে খাই, চা পাতার ঘ্রাণটা খুব সুন্দর আসে এভাবে খেলে। আমার কিন্তু দিনকাল আজকাল এভাবেই কাটে। তো দেখা যায় কোনো কাজ করতে নিলে ইজান ডিস্টার্ব করতেছে, না হয় সে কান্না করতেছে, সে কোলে ওঠে বা আমার পিছনে পিছনে ঘুরতে থাকে, কোনো কাজ করতে দেয় না। এই তো সে আজকাল হাঁড়ি পাতিল নিয়েও খেলা শুরু করে দিয়েছে। আমি রান্নাঘরে গেলে আমার পিছনে গিয়ে সে চামচ, বাটি, পাতিল এগুলো নিয়ে টানা হেঁচড়া করতে থাকে। সে যে খুব একটা বেশি হাঁটতে পারে তেমনটা না, তো দেখা যায় যেটুকু হাঁটতে পারে বারবার পড়ে যায়, তারপরে আবার উঠে দাঁড়ায়, তো খুব চেষ্টা চালায় সে হাঁটার জন্য। কুরবানি না করলেও দেখা যায় ঈদের তো কিছু প্রস্তুতি আছি, তো সেজন্য আগে থেকে কিছু মশলা আমি করে রাখছি। সব কিছু আর আপনাদের সাথে শেয়ার করা হলো না, আমি আরও কিছু গরম মশলাও করেছিলাম, কিন্তু সেটা ক্যাপচার করতে আমি ভুলে গিয়েছি। তো এইগুলা দেখেন আমার ঘরের অবস্থা কি। আপনাদের ভাই এর মধ্যে বাসায় চলে এসেছিল, তো সে এসে কিন্তু এই যে জ্যৈষ্ঠ মাসের একটা যে অত্যাচার আমার উপরে, সেটা শুরু করে দিয়েছে। তো এখানে ছেলের জন্য আমি ডাবের পানি, তো আধা গ্লাস দুধ আর খেজুর, কাজু বাদাম আর 2টা তালের শাঁস রেখেছি। তো ছেলে এটা খাবে একটু পর, এই জন্য গুছিয়ে আমি ওর সামনে দিই, একটু একটু করে খায়। আর দেখা যায় খাবার সামনে না দিলে বাচ্চারা খেতেও চায় না, তো এভাবে সাজিয়ে গুছিয়ে রেডি করে দিলে বাচ্চারা এটা কিন্তু খেতে খুব পছন্দ করে। তো এদিকে আমি কিন্তু রান্নাও করছি, ওদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটাও প্রায় হয়ে গেছে। তো পাশাপাশি আমি কিন্তু ফ্লোরের ময়লাগুলো পরিষ্কার করে নিয়েছি। তো আমি জ্যৈষ্ঠ মাসের অত্যাচার কেন বললাম, তো দেখা যায়
এই তালের শাঁস, কাঁঠাল এগুলো খেয়ে তারপর ডাব সে কিন্তু সব এলোমেলো করে ফেলে দিয়েছে। সে এভাবেই কেটে আমাদের খাওয়ায়, কিন্তু পরিষ্কার আর করে না, সেটা আমাকেই করতে হয়। তো ছেলে আমাকে সেই পরিষ্কারের কাজে হেল্প করেছিল। রান্নার পাশাপাশি এগুলো গুছানো পরিষ্কার করা কিন্তু বাড়তি একটা ঝামেলা। এখানে আমি কিছুটা দুধ জাল করে নিয়েছি, সেটা দিয়ে আজকে একটু সেমাই রান্না করে রেখে দিব যেন ছেলে বিকালে খেতে পারে। তো এগুলো হচ্ছে হাতে বানানো সেমাই, এজন্য দেখতে একটু মোটা মনে হচ্ছে কিন্তু খেতে খুব ভালো। এদিকে রান্নার পাশাপাশি আমি ঘরটাকেও একটু পরিষ্কার করে নিচ্ছি। তো শোকেসটায় দেখি যে ভালোই ময়লা পড়েছে, তো সেটা একটু মুছে পরিষ্কার করে নিলাম। তো যতই পরিষ্কার করেই দেখা যায় ২-১ দিন পর আবার ধুলা পড়ে। এত ধুলা কোথা থেকে আসে জানি না। সবসময় সব আটকানোই থাকে, তারপরও বাহিরের প্রচুর ধুলা বাসার মধ্যে ঢোকে। তো আমার ওয়াল ক্যাবিনেটটা দেখে আপনাদের মনে হতে পারে যে খুব একটা গুছানো না। আসলে খুব দ্রুত হয়তোবা বাসা চেঞ্জ করতে পারি। তো এইজন্য কোনো কিছুতে হাত দিচ্ছি না। আপাতত কোনো কিছুই ডিপ ক্লিন করছি না। কারণ বাসা চেঞ্জ করতে হলে ওই সময় তো অবশ্যই ডিপ ক্লিন করে তারপরে সব আবার গুছিয়ে নিতে হবে। তো আপাতত এইজন্য আমি কোনো কিছুতে হাত দিচ্ছি না। তো কথা বলতে বলতে আমার কিন্তু চালকুমড় শাকটা রান্না করা শেষ হয়ে গিয়েছে। তারপর এখানে আমি রুই মাছ রান্না করব। তো সেজন্য মশলাটা একটু আলু দিয়ে তারপরে কষিয়ে নিলাম। তারপর এখানে একটু পানি দিয়ে তারপর মাছটাকে ছেড়ে দিচ্ছি। গত 15ই জুন আমার ছোট্ট ইজানের জন্মদিন ছিল। আপনাদের সবার কাছে একটাই চাওয়া, আপনারা ওর জন্য দোয়া করবেন আমার ইজানকে যেন আল্লাহ তাআলা ঈমানদার এবং মুমিন বান্দাদের দলে শামিল করে নেয়, নেক হায়াত দান করে এবং আমার 2 সন্তানকেই যেন আমার চক্ষু শীতলকারী সন্তান বানিয়ে দেয়। তো এখানে আমি রুই মাছের ডিম ভুনা করে নিচ্ছি। আরাব যেহেতু মাছ খায় না, তো ওর জন্যই আমি ডিমটা ভুনা করে নিচ্ছি। যেহেতু ছেলে মাছ খেতে চায় না, সেহেতু তার জন্য অন্য কিছু রান্না করতে হয়, এটা একটা বাড়তি ঝামেলা। আজকাল আসলে সব কিছু সামলে প্রচুর হাঁপিয়ে উঠছি, ক্লান্ত হয়ে যাচ্ছি। আসলে সময় এবং পরিস্থিতির সাথে আমি পেরে উঠতেছি না। তারপরও কিছু করার নাই, যেভাবে দিন যায় সেভাবে তো চলতেই হবে। কোনো একটা আপুর ব্লগে দেখেছিলাম, সে বলেছিল যে গৃহিণীদের সুপার পাওয়ার দরকার। তো গৃহিণী বলেন আর মাই বলেন, আমাদের কিন্তু সুপার পাওয়ারই দরকার। ভিডিওটা ছিল কিন্তু 14ই জুনের, আমি আজকে ভয়েস দিচ্ছি 16ই জুন। আসলে ব্যস্ততার কারণে ভিডিওটা ভয়েস দিয়ে এডিট করে আপলোড করা সম্ভব হয়নি। দুপুরের দিকে আপনাদের ভাইয়া আবার এক ঝামেলা নিয়ে হাজির হয়েছেন। সে ভুঁড়ি কিনে নিয়ে এসেছেন। এখন এগুলোকে পরিষ্কার করা লাগবে, গুছানো লাগবে। রান্না টান্না করে একটু রেস্ট নিব, কি আবার আমি কাজে লেগে পড়েছি। সে বাজার থেকেই পরিষ্কার করে নিয়ে এসেছিলেন, কারণ ইজান আছে ছোট, তারপরে এখন তো আরাপও বাসায়, ওদেরকেও দেখে রাখতে হয়। তারপরে ওদের উপরেও আমার দায়িত্ব আছে, যত্ন আছে, সেই সব কিছু করে আসলে সময় হয় না এই বাড়তি ঝামেলা করার। তো সে এই জন্যই বাজার থেকে পরিষ্কার করে নিয়ে এসেছিলেন। তারপরও দেখা যায় কিছুটা তো ময়লা থাকেই, সেটা আমি এখন চামচ দিয়ে তারপর পরিষ্কার করে নিচ্ছি। একটা ধারালো চামচ দিয়ে এভাবে কিন্তু টানলেই এটা খুব সহজেই ময়লাটা উঠে যায়। তো আমি ভেবেছিলাম ঈদের আগেই এই ভিডিওটা আপলোড করব, কিন্তু আসলে পারি নাই। ওই যে বললাম সময়ের অভাব, সব কিছু মিলে ম্যানেজ করা একটু কঠিন হয়ে যাচ্ছে এখন। সেটা আমার ভিডিও আপলোড দেওয়ার পরিস্থিতি দেখেই আপনারা অনেকটা অনুমান করতে পারবেন। তো এখানে আমার ভুঁড়িগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে। তারপর এগুলোকে আমি একটু গরম পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। গরম পানির মধ্যে আমি কিছুটা হলুদ দিয়ে নিয়েছিলাম, এই জন্য কালারটা এমন দেখাচ্ছে। ভুঁড়িটা সেদ্ধ করা হয়ে গেলে তারপর এটাকে আমি উঠিয়ে নিয়েছি। তারপর কিছুক্ষণ ঠান্ডা করে তারপর এভাবে একটু পাশে ময়লা ময়লা ছিল, এগুলোকে
টেনে পরিষ্কার করে ফেলে তারপর আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। জানি না কার কাছে কেমন লাগে, কিন্তু আমাদের বাসায় ছোট বড় সবাই কিন্তু ভুঁড়ির অনেক পাগল। সবাই খুব পছন্দ করে এটা খেতে, এমনকি আরাপও ভুঁড়ি খুব পছন্দ করে খেতে। বিশেষ করে সে রুটি দিয়ে তো ভুঁড়ি খেতে খুব পছন্দ করে। তো ভুঁড়ি পরিষ্কার করতে করতে আমি এতটাই ব্যস্ত ছিলাম, আর যেহেতু একা সব করতে হচ্ছিল তো ইজানকে দেখে রাখতে পারতেছিলাম না, তো ওর বাবার কাছে তাকে দিয়ে দিলাম বাইরে একটু ঘুরে নিয়ে আসার জন্য। এই ফাঁকে আমি বাসার সব কাজগুলো গুছিয়ে নেব, যেহেতু ভুঁড়ি পরিষ্কার করতে গিয়ে আমার ঘর দোরের অবস্থা একেবারে 12টা বেজে গিয়েছে। এগুলো পরিষ্কার করতে অনেক সময় লাগবে আমার, এজন্য ওকে ওর বাবার সাথে দিয়ে দিয়েছি। এটা ছিল সন্ধ্যার দিকে। আমি পেঁয়াজু বানাবো, এজন্য কিছুটা ডাল আগে থেকেই ব্লেন্ডারে ব্লেন্ড করে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো সন্ধ্যায় আমি ওটাকে ভালোভাবে মেখে কয়েকটা পেঁয়াজু বানিয়ে নিচ্ছি। অল্প পরিমাণেই বানাবো, খুব বেশি একটা বানাবো না। তো ঈদের আগের ভিডিও আমি তো ঈদের আগে আপলোড করতে পারিনি বিভিন্ন ঝামেলার কারণে। এই ভিডিওটা যখন আপনাদের হাতে যাবে তখন হয়তোবা ঈদের দিন থাকবে, তো এজন্য আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সবাইকে ঈদ মোবারক। সবশেষে দোয়া করি সবার কোরবানি যেন আল্লাহর দরবারে কবুল হয়। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।